নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, অনেকেই ট্যাঙ্কে এবং ছোট গর্তে শিং এবং মাগুর মাছের চাষ করেন এবং তাদের মাথায় কিন্তু সবসময় একটাই প্রশ্নই ঘোরে যে ট্যাঙ্কের জলের পিএইচ বা ট্যাঙ্কের যে জলের পরিবেশটা কি কি দিলে ভালো হয়, চুন না জিওলাইট। এবং অনেকেই আছে যারা সেই পুরানো নিয়ম অনুযায়ী ট্যাঙ্কে বা পুকুরে কিন্তু চুনের ব্যবহার করেন। যখন অধিক ঘনত্বে শিং বা মাগুর মাছের চাষ করবেন তখন কিন্তু এই চুন অনেক সময় বিপদের কারণও হয়ে উঠতে পারে। আজকে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব যে চুন দিলে কি কি ক্ষতি হতে পারে আর জিওলাইট ব্যবহার করলে কি কি উপকার হতে পারে। এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে যারা ট্যাঙ্কে বা ছোট গর্তে শিং মাগুর মাছ চাষ করেন তাদের যেন ওই ভিডিওটা উপকারে আসে। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে চুন, যেটাকে আমরা পাথর চুন বলে থাকি। আর এই চুন কিন্তু আমরা সাধারণত পুকুরে ব্যবহার করে থাকি, পুকুরের মাটি বা পুকুরের তলদেশ এবং পুকুরের জল পরিষ্কার রাখার জন্য। মাটিতে উঠা আর ট্যাঙ্কের বিষয়টা কিন্তু পুরোপুরি ভিন্ন। ট্যাঙ্কে আমরা প্রধানত শিং ও মাগুর মাছের চাষ করে থাকি, যেগুলো আঁশবিহীন, মানে এদের শরীরে কোনো রকমের আঁশ থাকে না। ট্যাঙ্কে চুন প্রয়োগের ফলে হঠাৎ জলের পিএইচ বেড়ে যেতে পারে এবং যার ফলে মাছের শরীরে যে পিচ্ছল পদার্থ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং এটা নষ্ট হলে মাছের শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ক্ষতরোগ বা লালচে দাগ, যার ফলে পরবর্তীতে এটা ইনফেকশনের রূপ নিতে পারে। দ্বিতীয়ত, চুনের যে একটা কড়া ভাব, সেটার কারণে কিন্তু মাছের যে ফুলকা, যেটা দিয়ে মাছ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, পরবর্তীতে যা মাছের মৃত্যু ঘটাতে পারে। আরও একটা বিষয় যেটা হচ্ছে চুন শুধুমাত্র কিন্তু জলটাই পরিষ্কার করতে পারে এবং জলে যে দ্রবীভূত সবচেয়ে ক্ষতিকারক গ্যাস অ্যামোনিয়া, সেটা কিন্তু রিলিজ করতে পারে না। এবং ট্যাঙ্কে যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ হয়, তাই প্রচুর পরিমাণে কিন্তু খাবার পড়ে এবং এই খাবারের যে উচ্ছিষ্ট সেগুলো কিন্তু তলানিতে জমা হয়, যা পরবর্তীতে নানান রকমের ক্ষতিকারক গ্যাসের উৎপত্তি হয়, সেগুলোও কিন্তু চুন রিলিজ করতে পারে না। এবার আসি যে জিওলাইট দিলে কি কি উপকার হয়। এই হচ্ছে জিওলাইট। এটা দুরকমভাবে পাওয়া যায়, এক হচ্ছে পাউডার ফর্মে এবং দ্বিতীয়ত হচ্ছে দানা বা ছোট ছোট গোল গোল মার্বেলের মতো। দুটো একই জিনিস এবং এদের কাজও কিন্তু প্রায় একই। জিওলাইটের প্রধান কাজ হচ্ছে ট্যাঙ্কে সবচেয়ে ক্ষতিকারক যেই অ্যামোনিয়া গ্যাস, সেটাকে শোষণ করা। শিং ও মাগুর মাছের চাষে কিন্তু অতিরিক্ত খাবারের প্রয়োগ হয়, যার ফলে ট্যাঙ্কে কিন্তু দ্রুত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, যেটা জিওলাইট কিন্তু নিয়ন্ত্রণে রাখে। জিওলাইটের আরেকটা সবচেয়ে ভালো কাজ হচ্ছে, এটা কিন্তু ট্যাঙ্কের যে জল রয়েছে সে জলের যে পিএইচ, সেটাকে কিন্তু হঠাৎ বাড়তে বা কমতে দেয় না, একটা মাঝামাঝি একটা ভালো স্থানে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। শিং মাগুর মাছে পিএইচের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও জিওলাইট জলের অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং জলের যে হার্ডনেস সেটা দূর করে এবং জলটা খুব সুন্দর মাছের বাসযোগ্য করে তোলে এবং জলে একটা সুন্দর কালার আসে। দেখুন আমার ট্যাঙ্কিগুলোর মধ্যে যে জলগুলো রয়েছে, সে জলের কালারগুলো একবার দেখুন। এবং ট্যাঙ্কে যখন অধিক ঘনত্বে শিং এবং মাগুর মাছের চাষ করবেন তখন কিন্তু অতিরিক্ত খাবার আপনাকে ট্যাঙ্কে প্রয়োগ করতে হবে, যার ফলে কিন্তু ট্যাঙ্কের জল দিয়ে একটা বাজে গন্ধ আসে। সেই গন্ধটা কমাতে কিন্তু জিওলাইট খুব একটা জাদুকরি ম্যাজিকের মতো কাজ করে এবং ট্যাঙ্কের তলানিটা সবসময় গ্যাস মুক্ত রাখার চেষ্টা করে। দেখুন আমার মাছগুলোর অ্যাক্টিভিটি দেখুন।
অবশেষে বলবো যে ট্যাঙ্কে যারা কমার্শিয়ালভাবে শিং এবং মাগুর মাছের চাষ করেন তারা ট্যাঙ্কের পরিবেশ এবং মাছকে ভালো রাখতে ট্যাঙ্কে চুনের পরিবর্তে জিওলাইটের ব্যবহার শুরু করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মাছ চাষি ভাই ও বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে ভিডিওটা তাদের উপকারে আসে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।